ওয়াইসাল কারণী জুব্বাই নিয়ে পাহাড়ের গুহার ভিতরে গেল, সেজদায় পড়ে মালিক রে ডাক দিয়ে বলে, মালিক আমি পাগল, পাগলের কাছে তোমার নবীর হাদিয়া। তোমার নবী বলেছে তোমার নবীর উম্মতের জন্য একটু সুপারিশ করতাম, আমি মাথা নিচে দিলাম। আমার কথা ছিল তোমার আর আমার গোপন কথা কেউরে জানাইবা না। তুমি যেহেতু তোমার নবীরে জানাইছো, ওমর জানছে, আলী জানছে, আমিও তোমার সাথে বাইনা ধরলাম, আমিও মাথা নিচে দিলাম। মাথা ততক্ষণ পর্যন্ত উঠাবো না যতক্ষণ পর্যন্ত রাসূলের সমস্ত উম্মতদেরকে তুমি মাফ না কইরা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইস 20%, বলে না মানি না। ওয়াইস 30%, ওয়াইস কিন্তু মানে না। এমন সময় হয়েছে হযরতে ওমর আর আলী তারা তো আসল রহস্য জানে না, ওয়াইস কি করতেছে, কার সাথে কথা বলতেছে। তারা বাইরে তাকাইয়া বাইরে দাঁড়াইয়া আছে আর অপেক্ষা করতেছে। কিরে ওয়াইসাল কারণী দিয়ে এখনো আসে না, কি হয়েছে? ভিতরে যাইয়া দেখে ওয়াইসাল কারণী সেজদায় পড়ে কি যেন গুনগুন সুরে কথা বলতেছে। তারা তো আর হালাত জানে না, কার সাথে কথা করেছে, কার সাথে কথা বলে। জোরে কর। এমনি হযরতে ওমর ডাক দিয়ে বলে, ওয়াইস মাথা উঠাও, আমরা তো চলে যাব, আমাদেরকে ভালো মন্দ কিছু বলে দাও। যেই মাত্র ওয়াইস রে ডাক দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যে একটা কালেকশন শুরু হয়েছিল, কথা শুরু হয়েছিল, ওই লাইনটা বন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা তার রাসূলের শান তুলে ধরছেন। প্রত্যেকটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলকে ফলো করে, রাসূলকে আইডল মেনে নিজের জীবন পরিচালনার নামই হলো ইসলাম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল আমাদের সবচেয়ে বড় আইডল। এর চাইতে পৃথিবীর মধ্যে কোনো মানব সৃষ্টি হয় নাই। ওনার চাইতে আদর্শবান, ওনার চাইতে চরিত্রবান, ওনার চাইতে আখলাকওয়ালা, ওনার চাইতে সমাজ সেবক, ওনার চাইতে দিন দরদে, ভালোবাসা দরদে, মানব দরদে কোন সৃষ্টি আল্লাহ কাউকে করেন নাই। কথা ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, মহান আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সার্টিফিকেট, এই টিকেট মহান আল্লাহ দিয়েছে যে আমি আমার রাসূলকে সবচাইতে চরিত্রওয়ালা, সবচাইতে সবার চাইতে আখলাকওয়ালা আমি আমার রাসূলকে বানাইছি। যাই হোক, আল্লাহর রাসূলকে ভালোবেসে নিজের জীবন দেওয়া হলো সার্থক। সাহাবায়ে কেরাম রাসূলের প্রেমে, মদিনার প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করেছে, নিজের জীবন দিয়েছে, তাজা রক্ত ঢেলে দিয়েছে। রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথেছে, নিজের জীবন চলে গেছে,
কিন্তু রাসূলকে একটা গালি দিবে সেই সাহস তাদের হয় নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলকে কে পরিমাণ ভালোবাসতেন, আর রাসূলকে কেন ভালোবাসবো? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের জীবন, ধন সম্পদ, ছেলে মেয়ে সবার চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসলো, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেমে সাহাবীরা জীবন দান করছে। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আশিক, রাসূলের একজন প্রেমিক সাহাবী। হযরতে হুবাইবকে কাফেররা ধরে নিছে, নিয়ে যাওয়ার পরে সকলে মিলে হুবাইবকে পরের দিন শুলিতে ঝুলাবে। হযরতে হুবাইবকে পরের দিন সব কাফেররা মিলে শুলিতে ঝুলানোর আগে হুবাইবকে বলতেছে, হুবাইব তোমার কি শেষ কোনো চাওয়া আসেনি? হযরতে হুবাইব বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। হযরতে হুবাইব 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। কাফেররা বলে, হুবাইব তুমি নামাজ তাড়াতাড়ি কেন পড়ছো? হযরতে হুবাইব বলে, ও কাফেররা, নামাজের মধ্যে আমার এত ভালো লেগেছিল, এত মজা লেগেছিল, কাফেররা রে, আমি হুবাইব নামাজ ছাড়তে চাই না। কেন তাড়াতাড়ি করেছে জানোনি? যদি দেরি করে তোমরা একে অপরে বলা বলে করতে শুরু করবে, মুসলমান মৃত্যুর ভয়ে নামাজে বেশি সময় কাটাইতাছে। কাফেররা জানো, নামাজে আমার এত মজা লাগছিল, জীবনের শেষ 2 রাকাত নামাজ আমি এত তাড়াতাড়ি পড়তে চাই না। কেন করছি জানো? না হয় তোমরা একে অপরে বলা বলি করবে যে মৃত্যুর ভয়ে হুবাইব নামাজ দেরি করছে। হুবাইবকে এবার শুলিতে ঝুলানো হবে কিভাবে? একটা স্টেজের মধ্যে একটা কাঠ ধার করাইয়া তার মধ্যে এইভাবে পাথার করে আবার আরেকটা কাঠ দেওয়া হয়েছে। হযরতে হুবাইবকে এইভাবে চিৎ করে 2টা হাত কাঠের মধ্যে লাগানো হয়েছে। এটা আজকের ঘটনা নয়, 1400 বছরের আগের ঘটনা। এইভাবে 2টা হাত যখন কাঠের মধ্যে লাগাইয়া পেরেকগুলা মারতেছিল হাতের মধ্যে, হযরতে হুবাইবের শরীরের মধ্যে মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে, হযরতে হুবাইব পুরাটা বডি এইভাবে ছটফট করতে শুরু করছে। হযরতে হুবাইব তার হাতের মধ্যে পেরেক লাগাইতেছে, 2 হাতে পেরেক লাগাইছে, পার মধ্যে পেরেক লাগাইছে, শরীরটা অবশ হয়ে গেছে, রক্তে বন্যা বসে গেছে, যার ঝার করে রক্ত পড়তেছে। হযরতে হুবাইব আর দাঁড়াইয়া থাকতে পারে না। এই চিত্রগুলো আমরা দেখেছি 1400 বছর পরে শহীদ আবু সাঈদের কাছে। কথা ঠিক কিনা বলেন? আবু সাঈদ বুক টান করে বাতিলের সামনে দাঁড়াইছে। কথা ঠিক কিনা বলেন? হযরতে হুবাইব চোখের পানিগুলো ছেড়ে মাথাটা নিচের দিকে দিয়ে গলা কাটা মুরগির নিয়ে ছটফট করতেছে। হযরতে হুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেররা, আমাকে শুলিতে ঝুলাইবা, ঝুলানোর আগে আমার একটা অনুরোধ, সেই অনুরোধটা তোমরা রাখবা। বলে কি? হযরতে হুবাইব ডাক দিয়া বলে, কাফেররা রে,
আমাকে যখন তোমরা পাশের কাষ্টে ঝুলাইবা আমার চেহারাটা খানায়ে কাবার দিকে ঘুরাইয়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কারে কো? এমন সময় একজন কাফের ডাক দিয়ে বলে, হুবাইব তোমারে একটা চান্স দেবো, তোমার জীবন ভিক্ষা দেবো, একটা কথা যদি তুমি বলতে পারো। হযরতে হুবাইব বলে, কি কথা বলতাম? বলে, তুমি শুধু একটা গালি, নাউজুবিল্লাহ কোন সকলে, নাউজুবিল্লাহ বলেন, শুধু একটা গালি মুহাম্মদ রে দিবা। হযরতে হুবাইব পরিষ্কার জানাই দিল, আমার একটা জীবন তুমি ভিক্ষা দিবা, এমন হাজার লক্ষ জীবন যদি ভিক্ষা দাও, তারপরও আমার জবান থেকে মুহাম্মদে আরবিকে একটা গালি দেওয়ার সাহস আমার নাই। রাসূলের আশিক কারে কো দেখেন, রাসূলকে গালি দিব আমি? আমার জীবন চলে গেলেও আমি পারবো না। আজকে দেখবেন কিছু কুলাঙ্গার রাসূলকে গালি দিয়ে মুসলমানের শরীরের মধ্যে আগুন লাগাই। কথা ঠিক কিনা বলেন? পরিষ্কার বলে দিতে চাই, রাসূলকে যদি কেউ গালি দেয় বাংলার জমিনে তার তাই দেওয়া হবে না, বাংলার জমিনে সে থাকতে পারবে না, রাসূলকে গালি দিয়ে থাকতে পারবে না। হযরতে হুবাইব জীবন দিয়ে দিছে, একটা গালিও দেয় না। শুধু একটা ঘটনা না, হাজার হাজার সাহাবীদের ঘটনা। ইশকে রাসূল, রাসূলের ভালোবাসা কত। হযরতে আবু বকর নাম শুনছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসতেন। সবার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। হিজরতের মদিনায় হিজরতের রাত্রে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি আগে গুহার ভিতরে ঢুকবেন না। কেন জানেননি? বহুদিন ধরে এই পাহাড়ের গুহা পড়ে আছে, না জানে কি ভিতরে আছে। আমি আবু বকর আগে যাইয়া পরিষ্কার করি, যদি কোনো বিষাক্ত কোনো জিনিস থাকে আমি আবু বকরকে যেন আগে দংশন করে আপনাকে যেন করতে না পারে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকলো। গর্তের ভিতরে ঢুকে তাকাইয়া দেখে অনেকগুলা ছিদ্র নিচ থেকে দেখা যায়। হযরতে আবু বকর নিজের জামাটা ছেড়ে ছেড়ে প্রত্যেকটা ছিদ্রগুলো ভরাট করছে, কিন্তু একটা ছিদ্র বাকি আছে, যেই ছিদ্রটা ভরাট করার মতো কাপড় আবু বকরের কাছে নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি এবার আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর গুহার ভিতরে প্রবেশ করলো। ওই যে ছিদ্রটা খালি ছিল, ওই ছিদ্রটার মধ্যে আবু বকর মোড়া দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে রাখছে। নিজের পার উপরে আল্লাহর পয়গম্বরের মাথা রেখে ঘুমাইয়া পড়েছে। আল্লাহর পয়গম্বর যেই মাত্র শুয়েছে এমনি চোখ ঘুমে ভরপুর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছে, আবু বকরের পা উপরে, আল্লাহর পয়গম্বরের মাথা নিচের দিক দিয়া ওই যে ছিদ্রটা পা দিয়া বন্ধ করে রাখছিল, ওই ছিদ্র দিয়া আবু বকরকে সাপে কামড়াইতেছে। সাপের কামড়ে আবু বকর ব্যথায় অস্থির হয়ে গেছে। হযরতে আবু বকরের চোখ দিয়া পানি জমিনের মধ্যে বয়ে পড়তেছে।
চোখের গরম পানি যখন আল্লাহর পয়গম্বরের চেহারায় পড়ছে, রাসূল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর কেন তুমি কান্দো, কি হয়েছে? আবু বকর বলে, নবীজি গো, আমার পার মধ্যে সাপে কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, পাটা আনো দেখি। পার মধ্যে আল্লাহর পয়গম্বর নিজের থুথু মুবারক লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের বিষ শেষ। এমনি এই গর্তটা থেকে সাপটা বাহির হয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলে, এ সাপ আমার আবু বকরের কামড় দিছো করে। সাপের ভিতরে কি ভালোবাসা নবী দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভালোবাসা যদি আমরার ভিতরে থাকতো, আমরা জান্নাতের উঁচু মকামে নবীর সাথে থাকতাম। কথা ঠিক কিনা বলে? হযরতে বেলাল লোকটা কালো। লোকটা কে? হযরতে বেলাল লোকটা কালো। আল্লাহর রাসূল বলে, বেলাল আমার সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। লোকটা কালো, গোলামের ঘরের গোলাম। আমি সুন্দর, আপনি সুন্দর, সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু আমাদের এমন কোনো টিকেট নাই। বেলাল কালো, বেলাল গোলাম, হাবশী, কিন্তু রাসূলের এই টিকেট কে পাইছে? বেলাল। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা, কামড় দিলে কে রে আমার আবু বকরকে? সাপে উত্তর দিল, সাপের জবান খুললা দিছে। সাপের জবান কে খুললা দিছে? জোরে কর। আল্লাহ খুলতে পারেনি। সাপ এবার ডাক দিয়ে বলে, ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, এছাড়া আমার কোনো উপায় ছিল না গো নবীজি। বলে, কেন রে, কি হয়েছে? নবী গো, আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে আমি সাপ এই গর্তের ভিতরে পড়ে আছি, শুধু আপনার চেহারাটা দেখার জন্য গো নবীজি। আল্লাহু আকবার কর। সাপ 100 বছর ধরে গর্তের ভিতরে পড়ে আছে আমার নবীর চেহারা দেখার জন্য। এই চেহারার মধ্যে কত কাফের থুথু মারছে, আমার নবীর চেহারার উপরে থুথু মারছে মানুষ হইয়া। সাপ 100 বছর ধরে পড়ে রয়েছে, নবীর চেহারা দেখবার লাগে। ওগো নবীজি, আমি সাপ এক নদীর কিনারা দিয়া যাইতেছিলাম, এমনি শুনি একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ধর্মীয় কিতাব পড়ে পড়ে একজন শোনাইতাছে। উনি বলতেছে, আল্লাহর পয়গম্বর আখেরি নবী যিনি হইবে, উনি এই গর্তের ভিতরে অবস্থান করবে। সেদিন থেকে গো নবীজি আমি ওই গর্তের ভিতরে পড়ে আছি। কোনোদিন খানা খাই, কোনোদিন খাই না, খাইয়া না খাইয়া 100 বছর ধরে আমি সাপ পড়ে আছি আপনার চেহারা দেখার জন্যে। আজকে যেহেতু আপনি এই গর্তের ভিতরে অবস্থান করছেন, আবু বকর সবগুলা ছিদ্র ভরাট করে দিছে, তারপরে একটা ছিদ্র বাকি আছে, এটা জন পা দিয়ে ভরাট করে দিছে। আমার 100 বছরের সাধনা বিনাশ হয়ে যাইতেছে, যার কারণে আমি বাধ্য হইয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছি। নবী গো, দয়া করে মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার নূরে নূরান্বিত চেহারাটা আমি দেখার জন্যে। শানে রিসালা, রাসূলের শান, রাসূলের ভালোবাসা সাপের ভিতরে ছিল, পাহাড়ের ভিতরে ছিল, গাছের মধ্যে ছিল, পাখিদের মধ্যে ছিল, কিন্তু আমি আপনার মতো উম্মতের ভিতরে রাসূলের শান আর ভালোবাসা নাই। মনে রাখবেন, হাসরের ময়দানে রাসূলের শাফাআত ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষও সেদিন জান্নাতে যাইতে পারবে না। আজকে রাসূলকে গালি দে,
কিন্তু আমাদের অন্তরে লাগে না। আমার নেতাকে গালি দিলে আমার অন্তরে লাগে, আমার নেত্রীকে গালি দিলে আমার অন্তরে লাগে, আমার রাসূলকে গালি দিলে আমার অন্তরে লাগে না। বুঝতে হবে আমার ঈমান পরিপূর্ণ ঈমান হয় নাই। রাসূলের ভালোবাসা, রাসূলের আরেকজন সাহাবীর একটা করুণ ইতিহাস তুলে ধরি আপনাদের সামনে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস মিশর জয় করবে, জেরুজালেম জয় করবে, সেনাদেরকে নিয়ে কাফেরদেরকে, ইহুদিদেরকে বেষ্টন করছে, খ্রিস্টানদেরকে বেষ্টন করেছে। কিন্তু খ্রিস্টানরা কি করছে, রাত্রের বেলা নিজেদের মূর্তি হযরতে ঈসা আলাইহিস সালাম, তাদের নবী ছিল হযরতে ঈসা, এই ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি ছিল চৌরাস্তার মধ্যে, বড় একটা মূর্তি ছিল। ওই মূর্তির নাক তারা নিজেরা ভাঙ্গা ফেলাইছে, এক পাত্রে ভাঙ্গা লাইছে। সকালবেলা এই দোষ মুসলমানদের হযরতে আমর ইবনুল আস সহ মুসলমানদের সেনাদের উপরে দিছে। কোন নাউজুবিল্লাহ। এরকম মিথ্যা অপবাদ দেনেওয়ালা বাংলাদেশে এখন আছে কিনা বলেন? সাবধান, নিজেদেরকে হুঁশিয়ার রাখতে হবে। আর না হয়ে বেদিন কাফেররা নিজের ক্ষতি করে মুসলমানের উপরে গাড়ি চাপাইয়ে দিবে। কথা ঠিক কিনা বলেন? সকালবেলা আমর ইবনুল আসকে বলতেছে, ও আমর ইবনুল আস, মুসলমানের সেনাপ্রধান আমাদের নবীর মূর্তির নাক ভাঙছে, আমরা তার বিচার চাই। আমর ইবনুল আস সকলকে ডাইকা বলছে, তোমরা কি কেউ এই মূর্তির নাক ভাঙছো? বলে না। আসলে কি ভাঙছে? ভাঙছে না। তারা বলতেছে, ঠিক আছে, কেউ যদি স্বীকার না করে আমরা তার প্রতিশোধ নিব। কিভাবে? আমরা মুহাম্মদ নামে একটা মূর্তি বানাইব, মূর্তি বানাইয়া মুহাম্মদ নামের মূর্তির যে নাকটা আমরা ভাঙ্গা তারপরে প্রতিশোধ নিব। আমর ইবনুল আস শুনে বলে, এটা তো হতে পারে না। আমি আমর ইবনুল আস বেঁচে থাকবো, আমার নবীর ইজ্জতের উপরে হামলা করবে, সেটা কোনোদিন হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস বলে, এটা সম্ভব না। বলে, কি করব? তোমাদের যদি এতই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, আমি আমর ইবনুল আস মুসলমানদের সেনাপ্রধান, আমি স্বেচ্ছায় আমার জীবন তোমাদের কাছে সোপর্দ করলাম। তোমরা আমার তাজা নাকটা কাটটা তারপরে প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ, জোরে কর। কাফেররা সবাই খুশি, সমস্ত কাফেররা খুশি, খ্রিস্টানরা খুশি। কেন? মুসলমানের সেনাপতির নাক কাটা হবে। দিন তারিখ করা হয়েছে শুক্রবার দিন। চৌরাস্তায় মোড়ে মানুষ, হাজার 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 মানুষ সমবেত হয়ে গেছে। হযরতে আমর ইবনুল আস মুসলমানের সেনার ভিতরে আসার পরে তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত মুসলমানরা কান্নাকাটি করতেছে। ও আমর ইবনুল আস, আপনি এমন কাজ কেন করতে রাজি হয়েছেন? আমর ইবনুল আস কোনো কথা বলে না। দিন যায়, রাত যায়, এইভাবে আস্তে আস্তে করে যেদিন দিন তারিখ ঠিক করা হয়েছে নাক কাটা হবে, সেদিন চলে আসলো। মুসলমানরা সবাই কাঁদতেছে। আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আস, সবাই কান্দে, আপনি কেন হাসেন? আশিকে রাসূল কারে কো? দেখেন দেখেন, আশিকে রাসূল কারে কো? আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, ও মুসলমানরা শোনো, আমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইব, আল্লাহর পয়গম্বর যখন বলবে, আমর ইবনুল আস তুমি আমার জন্য কে নিয়ে আসছো? আমি আমর ইবনুল আস সেদিন আমার তাজা নাকটা কাটা
ওই টুকরোটা আমি রাসূলের হাতে দিয়া বলবো, নবী গো, আপনার ইজ্জত বাঁচানোর জন্যে আমি আমার তাজা নাকটা দিয়েছি। আমগো দেশও আশেকে রাসূল আছে কিনা বলেন? আমগো দেশের আশেকে রাসূলের অবস্থা কি? 12 রবিউল আসলে একটা মিছিল দিব। গত বছর আপনারা দেখছেন কিনা জানি না, গত বছর মিছিলের সাথে ঢোলনা গার্সি ব্যান্ড পার্টি বাঁশি গান বাদ্য লইয়া নামছে। কোন নাউজুবিল্লাহ। রাসূলের আদর্শকে ঢোলনা গার্সি বাজানো জায়েজ? আশেকে রাসূল। তোমরা কি আমর ইবনুল আসরে দেখো না কত বড় আশেক? চৌরাস্তা মোড়ে স্টেজ করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান সবাই উপস্থিত। আমর ইবনুল আসের নাক কাটা হবে। এই অবস্থা দেখে আমর ইবনুল আস সবাই কাঁদতেছে, কিন্তু আমর ইবনুল আস একা হাসতেছে। এমন সময় দেখা যায় সবাই তাকে আছে আমর ইবনুল আসের দিকে। হযরত আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসে আর সবাই কান্দে। খ্রিস্টানদের একজন পাদ্রী ডাক দিয়ে বলে, ও আমর ইবনুল আস, তুমি কেন হাসো? আমর ইবনুল আস বলে, আমি রাসূলের জন্য নাক দিতে পারতেছি, এটা আমার সৌভাগ্য। এমন কঠিন অবস্থা দেখে যাদের ভিতরে রাসূলের প্রেম আর ভালোবাসা, এই প্রেম আর ভালোবাসা দেখে সমস্ত কাফেররা, সমস্ত খ্রিস্টানরা, সমস্ত ইহুদিরা এমনি অবস্থা দেখে তখন তারা বলতেছে, ও কাফেররা শুনো, ও খ্রিস্টানরা শুনো, ও ইহুদিরা শুনো, সাবধান সাবধান, আমর ইবনুল আসের নাক কিন্তু কাটবে না। দেখো আমি পাদ্রী, আমার হাতের মধ্যে আমর ইবনুল আসের নাক কাটার বদলতে যে মূর্তির নাক ভাঙছে, ওই মূর্তির নাকটা আমার হাতের মধ্যে আছে। আমার হাতের মধ্যে সেই নাক আছে। তোমরা সাবধান, আমর ইবনুল আসের নাক কিন্তু কাটবা না। পাদ্রী তখন বুঝতে পারলো ইসলাম সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে পাদ্রী সহ 10,000 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করছেন? চিন্তা করছেন? রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা কত গভীর সাহাবীদের মধ্যে ছিল। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যোগাইতে হবে। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর রাসূলের ভালোবাসা আর প্রেম সাহাবীদের মধ্যে কেমন ছিল। হযরতে ইমামে আবু হানিফা, আমাদের ইমামের নাম কি বলেন? হযরতে ইমামে আবু হানিফা। হযরতে ইমামে মালিক আমাদের ইমাম থেকে 14 বছরের ছোট। আমাদের ইমাম ছিল 4 মাযহাবের 4 ইমামের সবার বড়। ইমামে শাফিঈ তো আমাদের ইমাম যেই বছর মৃত্যুবরণ করেছে এই বছর মাত্র ইমামে শাফিঈ জন্মগ্রহণ করেছে। ইমামে আবু হানিফাকে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করছে মদিনাতে। মদিনাতে ইমামে আবু হানিফা গেলেন, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবে। 8 দিন 7 দিন 8 রাত্রি থাকছে। থাকার পরে বলতেছে, ভাই ইমামে মালিক, আমি আমার দেশে চলে যাইতে চাই। ওনার বাড়ি ছিল কুফা। একটু খেয়াল করে দেখবেন, কথাটা শুনবেন। ইমামে মালিক বলতেছে, আপনি কেমন আশেক, মানুষ মদিনাতে আসলে যাইতে চাই না। যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা, মদিনাতে যাইলে আসতে মনে চাই না। আপনি কেমন আশেক, মদিনাতে আসছেন মাত্র 7 দিন 8 দিন হয়েছে, আপনি যাইবার জন্য পাগল হয়ে গেছেন না? হযরতে ইমামে আবু হানিফা চোখের পানি ছাইরা কয়, ইমামে মালিক, আমি তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, আমার তো একটা জীবন আছে। বলে কি হয়েছে? আজকে 7 দিন ধরে কোনো খানা পানি খাই না, শুধু একটু পানি দিয়া দিয়া জিহ্বাটারে ভিজাই রাখি। সুবহানাল্লাহ। ইমামে মালিক বলে, কেন মদিনা কি খাবার কম আছে? বলে খাবার আছে। খান না কেন? খাই না এই জন্য, খাবার খাইলে প্রস্রাব পায়খানা ধরবে, এই জন্য আমি খাই না। ইমামে মালিক বলে, ও ইমামে আবু হানিফা, মদিনাতে কি টয়লেটের কোনো অভাব আছে? বলে না। তাহলে কেন? ইমামে আবু হানিফা কত বড় আশেক। ইমামে আবু হানিফা ডাক দিয়ে বলে, ও ইমামে মালিক শুনো, আমি এই মাটির মধ্যে কেমনে প্রস্রাব করব যেই মাটির নিচে আমার নবী শুয়ে আছে? আমার নবী যেই মাটির নিচে শুয়ে আছে, এই মাটির মধ্যে আমি কেমনে প্রস্রাব করব? মদিনার মাটি তো অনেক দামি, কথা ঠিক কিনা বলে? ইমামে আবু হানিফা ডাক দিয়ে বলে, ও ইমামে মালিক, আমি যেই জায়গায় প্রস্রাব করতে বসি, আমি নিচ থেকে ওই কঙ্কর থেকে আওয়াজ শুনি। কঙ্করে ডাক দেয়া বলে, ইমামে আবু হানিফা, তুমি কি জানো আমি কোন কঙ্কর? বলে না, আমি ওই কঙ্কর যেই কঙ্করের উপর দিয়া ইমামে আবু হানিফারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করছে। ও ইমামে আবু হানিফা, আমি ওই কঙ্কর যেই কঙ্কর উপর দিয়া বিশ্বনবী পা রেখে হাঁটছে, তুমি কেমনে করে আমার উপরে প্রস্রাব করবা? ইমামে আবু হানিফা বলে, এই জন্য আমি প্রস্রাব পায়খানা করতে পারি না। আমার জীবন চলে যাইতেছে, আমার পেট ফুলে যাইতেছে, প্রস্রাব পায়খানার বেকার আমি সামলাইতে পারতেছি না। ভাই ইমামে মালিক, আমাকে বিদায় দাও, আমি আমার কুফাতে যাইয়া আমার হাজত সারতে চাই। কত বড় আশা, কত বড় আশা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছাইরা দিছিল। হযরতে বেলাল মদিনা ছাইরা দিছে। অনেক বছর পরে বেলাল আবার মদিনাতে আসছে। সবাই মিল্লা অনুরোধ করে বেলালকে আজান দিতে বলছে। বেলাল যখন আজান দিছে, আল্লাহু আকবার,
হযরতে হুসাইন কান্দে, হাসান কান্দে, মদিনার প্রত্যেকটা লোক কান্দে, মদিনার অলি গলিতে মহিলারা পর্যন্ত কাঁদতেছে, শিশুরা কাঁদতেছে, বৃদ্ধরা কাঁদতেছে। কেন? এই আজান বিশ্ব নবীর জমানার আজান। সুবহানাল্লাহ জোরে কও। আসে কারেক্ট। আপনাদের সামনে রাসূলের ইশক আর ভালোবাসার আর একটা ছোট্ট ঘটনা তুলে আমি শেষ করব। ওয়াস করুনি ওরফে যাকে বলা হয় ওয়াস করুনি, ওয়াইস আল করনি, যার নাম ছিল ওয়াস করুনি পাগলার নাম শুনছেন আপনারা? গত মাসে আমি এই মসজিদে বয়ানে আসার পরে একজন মুরব্বী এখানে ছিল, আমাকে বলেছিল হুজুর ওয়াইস আল করনি শানে আপনি একটা ঘটনা আমাকে শোনাইবেন। জানি না উনি আছে কিনা, তাও জানি না, হয়তো অসুস্থ হতে পারে। যদি বাসাতে তাকে বসে শুনবেন ইনশাল্লাহ আমি সেই ওয়াইস আল করনির রাসূলের প্রেম আর ভালোবাসার কথাটা তুলে ধরতেছি। ওয়াইস আল করনি আল্লাহর পয়গম্বরের একজন আশিক। ওয়াইস আল করনি আল্লাহর পয়গম্বরের একজন আশিক। কেমন আশিক? কিতাবের মধ্যে ঘটনা আসছে, 200 লোক মদিনার একটা নৌজওয়ান নৌকা পথে তারা আসতেছিল। তারা বলে যে আমরা তাকে দেখি একটা পশমি জুব্বা পরে একটা লোক নৌকার এক কিনারার মধ্যে। হঠাৎ করে নদী পথে ঢেউ উঠছে, এমন অবস্থায় যে নৌকাটা ডুবে যাইবে। এক পর্যায়ে নৌকাটা ডুবে ডুবে অবস্থা, ওই পশমি জুব্বা পরিহিত যে আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি, উনি নৌকা থেকে নাইমা পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে শুরু করছে। সুবহানাল্লাহ জোরে কও। নৌকার যানবাহনের লোকরা বলতেছে, ও আল্লাহর ওলি, ও ওলিউল্লাহ, আপনি আপনি আমাদের দিকে একটু তাকান, আদিরিকটা আমাদের দিকে তাকান। উনি কিছুক্ষণ পরে তাকাইলেন, বলতেছে কি হয়েছে? ওনারা বলে মনে হয় যেন উনি কোনো কিছুই জানে না, এই নৌকার হালাত যেন জানি না। আমরা বললাম আল্লাহর দোহাই দেখেন না আমাদের অবস্থা, নৌকাটা ডুবে যাবে, আমরা সবাই মরণপন্ন হয়ে গেছি সাগরের মাঝখানে। উনি বলতেছে তোমরা সবাই আল্লাহর নাম নিয়া নৌকা থেকে বিসমিল্লাহ বলে পানির উপরে নামতে থাকো। সুবহানাল্লাহ কর। ওনারা বলেন আমরা 200 লোকের উপরে আমরা একের পরে এক পানির উপরে দাঁড়াইয়া ওনার যাই নামাজের চতুর্দিকে দাঁড়াইলাম, ওই দিক দিয়ে নৌকাটা পানির নিচে চলে গেল। সবাই পানির উপরে দাঁড়ানো। কিছুক্ষণ পরে উনি বলতেছে এখন তো তোমাদের বিপদ শেষ, তোমরা বেঁচে গেলা, যাও তোমরা পার হয়ে হাইটা নদী পার হয়ে যাও। ওনারা বলতেছে দেখেন আপনি কে জানি না, এই নৌকার মধ্যে মদিনার কিছু গরিবদের মাল আছে, যাহা মিশরের একজন ধনী ব্যক্তি পাঠাইছে। এই কথা বলতে ওয়াইস আল করনি মদিনার আশিক, রাসূলের আশিক, মদিনার ক্ষতি হবে এটা উনি মানতে পারে না। ওয়াইস আল করনি মুস্তাজাবুদ দাওয়াত ছিল, উনি হাত তুলতে দেরি হইতো, আল্লাহ কবুল করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এই মালগুলা মদিনার গরিবদের জন্য পাঠাইছে, বলতে দেরি হয়েছে, উনি আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে আল্লাহ এই মালগুলা ফেরত দাও। তাদেরকে বলছে মালগুলা মদিনার গরিবদেরকে বাইটা দিবা তো? বলে বাইটা দেবো। দোয়া করছে, সঙ্গে সঙ্গে নদীর নিচ থেকে মাল সহ নৌকাটা ভেসে উঠছে। উনি ছিল ওয়াইস আল করনি, যাকে ওয়াস করনি পাগলা মানুষে বলছে। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরতে ওমরকে ডাক দিয়ে বলে ওমর, হযরতে আলীকে ডাক দিয়ে বলে আলী তোমরা দুইজন আমার কাছে আসো। হযরতে ওমর আর আলী আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওমর আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার পরনের জুব্বাটা তোমরা ওয়াইস আল করনি নামে একজন আমার আশিক আছে, আমার একটা পাগল আছে,
যিনি ইয়ামেন শহরে থাকে ওনার কাছে নিয়ে যাইবা। হযরতে ওমর বলে, নবী গো, উনারে চিনবো কেমন করে, চিনবো কেমন করে? এখন তো ইউটিউবের যুগ, মানুষ চিনা যায়, ওই সময় তো এগুলা ছিল না, কেমনে চিনবো? নবী বলে, তার ডান হাতে দেখবা সাদা একটা দাগ আছে, তার চেহারা এমন হবে, তার চেহারা এমন হবে, তার চোখগুলো এমন হবে, তার নাকগুলো এমন হবে। সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, বিয়াদবি মাফ করবেন, আপনি তো ওয়াইসাল কারনীকে দেখেন না, ওয়াইসাল কারনী আপনারে দেখেন না, তাহলে কেমনে আপনি চিনতেছেন, কিভাবে বলতেছেন তার পরিচয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর, ওয়াইসাল কারনী আমারে দেখে নাই, আমি ওয়াইসাল কারনীরে দেখে নাই, স্বচক্ষে কোনোদিন দেখে নাই, স্বপ্নের যুগে বহুবার ওয়াইসাল কারনীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মৃত্যুর পরে আমার জুব্বাটা তার কাছে নিয়া দিবা, আর আমার উম্মতের জন্য তোমরা তার কাছ থেকে শাফাআত আনবা, সুপারিশ আনবা, কারণ তার দোয়া আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া, উনি হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল, সাহাবী হযরত ওমর হযরতে আলীকে নিয়া ইয়ামেন শহরের মধ্যে চলে গেল। ইয়ামেন শহরের মধ্যে যাওয়ার পরে ওয়াইসাল কারনীরে খুঁজা তো আর পাই না, যারে জেগায় সেই কো চিনি না, সেই কো চিনি না। খুঁজতে খুঁজতে জঙ্গলার ভিতরে যাই, জঙ্গলার ভিতরে যাইয়া ওয়াইসাল কারনীকে খুঁজে কেউ খুঁজা পাই না। এমনি একদল রাখালকে বলতেছে, ও রাখালরা, ওয়াইসাল কারনী নামে তোমরা কোনো ব্যক্তিরে চিনো? তারা বলে, ওয়াইসাল কারনীরে চিনি না, তবে ওয়াসকরণী পাগলারে চিনি। বলে, তার পরিচয় কি, সে কোথায় থাকে? রাখালরা বলতেছে, ও রাসূলের সাহাবীরা শুনেন, ওই ওয়াসকরণী পাগলা এমক জঙ্গলার এমক গুহার ভিতরে থাকে, তাকে আমরা পাগল বলে চিনি, কারণ সে সেজদায় পড়ে কি যেন হাউমাউ করে কান্দে আর বলে। সুবহানাল্লাহ। হাউমাউ করে কান্দে আর বলে, কসম আল্লাহর বলে, ও রাসূলের সাহাবীরা শোনো, কসম আল্লাহর বলি, তার কান্নার কারণে আমাদের উট বকরি গুলাও চোখের পানি সারে। হযরত ওমর বলে, আমার মনে হয় সেই হবে ওয়াইসাল কারনী। আলীরে চলো ওয়াইসাল কারনীর কাছে যাই। ওয়াইসাল কারনীর কাছে যাওয়ার পরে ডাক দিয়েছে, ওয়াইসাল কারনী গুহার ভিতর থেকে বাইর হয়ে আসলো। সাহাবী ওমর বলে, আমি ওমর, উনি আলী, আমরা আপনার কাছে আসছি, এই জুব্বাটা হলো বিশ্ব নবীর জুব্বা, আপনারে হাদিয়া দিয়েছে। এই কথা বলার পরে ওয়াইসাল কারনী বলে, আপনারা ভুল ঠিকানায় আসছেন, আল্লাহর পয়গম্বর যে ওয়াইসের কাছে জুব্বা পাঠাইছে আমি সেই ওয়াইস না, কারণ আমি এত বড় দামি না, আমি একজন পাগল, আমি এত বড় দামি না যার কাছে বিশ্ব নবী জুব্বা হাদিয়া পাঠাইবে। আপনারা যার কাছে আসছেন আমি উনি না, কারণ আল্লাহর ওলিরা নিজের বেলায়েতকে, নিজের ওলিগিরিকে গোপন রাখে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর হাকিকি গোলাম, হাকিকি ওলি যারা, তাদের নিজের বেলায়েতকে কোনোদিন প্রকাশ করতে চায় না, কথা ঠিক কিনা বলে? মন্ড প্রতারক যারা, তারাই তাদের বেলায়েতকে প্রকাশ করার জন্য বারাটিয়া গুন্ডা রাখে, কথা ঠিক কিনা বলে? ভণ্ড প্রতারক এরা বারাটিয়া লোক রাখে, আমার বাবা এই করতে পারে, সেই করতে পারে, আসো আসো। কিন্তু হাকিকি ওলি যারা, তাদের গোপন, তাদের পরিচয় সবসময় গোপন রাখে, কথা ঠিক কিনা বলে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির শেখ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি,
উনার মৃত্যু হয়ে গেছে, উনার মৃত্যুর সময় উনি 4টা নসিহত করছে, বলে 4টা গুণ যার কাছে পাইবা তারে দিয়ে আমার জানাজা পড়াইবা, আর না হয় বিনা জানাজায় আমারে কাফন করে দিবা। হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4টা শর্ত লাগাইছে। 1 নম্বর, যার জীবনে আমার জানাজা যে পড়াইব, যে ইমাম যে পড়াইব, উনের মধ্যে 1 নম্বরের গুণ থাকতে হবে, যার জীবনে তাকবীরে উলার নামাজ ছাড়ছে না। সুবহানাল্লাহ। শর্তটা ছোট না বড়, সহজ না কঠিন? 2 নম্বর, যার জীবনের 2 চোখ দিয়া পরন নারীর দিকে কোনোদিন খারাপ নজরে তাকাইছে না। 3 নম্বর শর্ত লাগাইছে, যার জীবনের তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছুটছে না। শর্তগুলা ছোট না বড়? অনেক বড়। যার জীবনে তাকবীরে উলা নামাজ ছাড়া না, যার জীবনে 2টা চোখ দিয়া পর নারীর দিকে তাকাইছে না, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 4 নম্বর শর্তটা হলো, যার জীবনের আসরের 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ছে না। আমরা তো আসরের 4 রাকাত সুন্নত পড়ি না। লক্ষ লক্ষ মানুষ দিল্লির শাহে জামে মসজিদের সামনে, কিন্তু সামনে ইমামতি করার মতো কেউ আগায় না। কেমনে আগাইবে? 4টা শর্ত আছে তো। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে, অনেকে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ থাকবে? 4টা শর্ত আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে? এমন লোক পাওয়া যাবে? কেউ আগায় না। সবাই মাথা নিচের দিকে দিয়া শুধু বেলায় নিজের অতীত মোতালা করতেছে, অতীত মোতালা করতেছে, কেউ আগায় না। হঠাৎ করে একটা লোক সামনে আগাইছে। উনি কোন পীর সাহেব না, উনি কোন বুজুর্গ না, উনি কোন খতিব বা ইমাম না। উনি ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের দিল্লি শহরের প্রেসিডেন্ট। একজন প্রধানমন্ত্রীর মধ্যে সত্যি এই 4টা গুণ তাকে, সে কি কোনোদিন চুরি করবে? আপনারা আমার কথা বুঝছেন? এই 4টা গুণ, উনি সাধারণ কোনো মানুষ না, উনি প্রধানমন্ত্রী ছিল দিল্লি। প্রধানমন্ত্রীর মধ্যে যদি এই 4 গুণ থাকে, সে কি কোনোদিন চুরি করবে, ডাকাতি করবে? এই 4 গুণ বিশিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি যেই দেশে থাকে, এই দেশে কোনোদিন অশৃঙ্খলার অশান্তি লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চাৎরা, ডাকাতরা চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে। কেন? তাদের মধ্যে এই 4 গুণ নাই। নিরহ মানুষদেরকে সে আয়না ঘরের মধ্যে রেখে নিজের জীবন শেষ করছে। আপনারা দেখছেন না? আল্লামা মামুনুল হক সাহেবকে 3টা বছর নির অপরাধে জেল খাটাইছে। উলামায়ে কেরাম, সাধারণ জনতা, আওয়াম পাবলিক শেষ পর্যন্ত আমার দেশের যুবক ছাত্র ছাত্রীদের বুকের মধ্যে গুলি চালাইতে সে আর দ্বিধার বোধ করে নাই। কথা ঠিক কিনা বলে? এই 4টা গুণ বিশিষ্ট একজন প্রধানমন্ত্রী যদি থাকে, সুবহানাল্লাহ, এই দেশ কত আল্লাহওয়ালা হবে। উনি সামনে আগাইছে, আগাইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাপড়টা খুলছে, খুইলা কপালে একটা চুমা দিছে। দিয়া কি বলতেছে জানেন? দিয়ে বলতেছে, ও খাজা, ও আল্লাহর ওলি, তুমি তো তোমার গোপন কইরা তুমি এই মাটির উপর থেকে সইলা গেলা, কিন্তু যাওয়ার সময় আমার গুণগুলা কেড়ে প্রকাশ করে গেলা। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি যদি এই 4টা শর্ত না লাগাইতা, আমার যে এই গোপন 4টা আমল আছে কেউ তো জানতো না।
তবে তোমার কাছে একটা আবদার করি, যদি আমি মানুষ জানার কারণে যদি আমি হাসরের মাঠে আটকাই জায়গা, তুমি খাজা কুতুবউদ্দিন কিন্তু আমারে রাইখা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর ওলিরা সবসময় নিজের কথাকে গোপন রাখে, নিজের ওলি নিজের বেলায়েতকে গোপন রাখে। কথা ঠিক কিনা বলেন? বলতেছিলাম হযরতে ওয়াইস আল কারনীর সেই করুণ ইতিহাস। ওয়াইস আল কারনী বলতেছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা যার কাছে আসছো আমি কিন্তু সেই ওয়াইস আল কারনী না। হযরতে ওমর বলতেছে, আপনার ডাইন হাতটা দেন। ডাইন হাত দিছে, দেওয়ার পরে ওই যে সাদা দাগটা রাসূল বলছে এমনি তাকায় দেখে সাদা দাগ। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও ওয়াইস আল কারনী, আর নিজেরে গোপন রাখবেন না। রাসূল যে নির্দেশনা দিয়েছে আমরা তা পাইছি। আপনি সেই ওয়াইস, আপনি কিন্তু আর গোপন রাখবেন না। নেন রাসূলের পরিহিত জুব্বা আপনি গ্রহণ করেন। ওয়াইস আল কারনী, এই জুব্বার জন্য আমি ওমর কত কাঁদছি, আবু বকর কাঁদছে, আলী কাঁদছে, উসমান কাঁদছে, সালমান ফারসি কাঁদছে। আমরা জীবন বিসর্জন দিয়েছি নবীর সাথে তাইকা, জুব্বার মালিক আমরা হইলাম না। আপনি কেমন করে জুব্বার মালিক হইলেন? আপনি দয়া করে আমাদেরকে একটু বলে যান, আপনি কেমনে জুব্বার মালিক হইলেন? আমরা রাসূল থেকে শুনেছি আপনার নাকি একজন মা আছে যার সেবা আপনি সব সময় করতেন। আপনার মাকে দেখেন না, একটু দেখে যায়। ওয়াইস আল কারনী এত বড় মর্যাদা কেন পাইছে জানেননি? ওয়াইস আল কারনীর একজন বৃদ্ধ মা ছিল। ও যুবক ভাইরা শোনো, ও বোনেরা শোনো, ও ঘরের পুত্র বুধরা তোমরা শোনো ভালো করে। তোমাদেরও শ্বশুর আছে, শাশুড়ি আছে, মা আছে, বাবা আছে, বৃদ্ধ হয়ে গেছে। তারাও একদিন তোমার মতো যুবক ছিল, তোমার মতো যুবতী ছিল, দাড়িগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে। তোমার মতো শরীরে শক্তি ছিল, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। নিজের প্রস্রাব নিজে করতে পারে না, পায়খানাটাও পরিষ্কার করতে পারে না। ওয়াইস আল কারনী কি কোন কারণে এত বড় মর্যাদা লাভ করছে জানেননি? আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াইস আল কারনী চিঠি লিখছে, নবী গো, আপনাকে দেখার জন্য আমার মন কান্দে। ও নবী, আপনারে দেখার জন্য আমার মন কান্দে। নবী বলে, তাহলে আসো না কেন নবী গো? আপনার কাছে আসতে আমার মন চায়। আমার একজন বৃদ্ধ মা আছে, যিনি চোখে ভালো করে দেখে না, প্রস্রাব পায়খানার হাজত নিজে নিজে সারতে পারে না। আমি আমার মার কাছে বলি, মা বলে, ওয়াইস রে, যাবে তো ভালো কথা, নবীর দেখবে, আমি বাধা দিতে পারবো না। তবে আমার মতো বৃদ্ধ মহিলারে কোথায় রাইখা যাইবে? আমি তো নিজে চলতে পারি না, আমি তো প্রস্রাব করতে পারি না, পায়খানায় যাইতে পারি না, আমারে কই রাইখা যাইবে? নবী গো, এমত অবস্থায় আমি কি করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াইস রে, আমার কাছে আসতে হবে না, জীবনভর মার ইজ্জত কর, মার খেদমত কর। আমার কাছে আয়েশা সাহাবী হইয়া যে মর্যাদা পাইতে, তার চাইতে 1000 গুণ মর্যাদা আমার আল্লাহ তোরে দান করব। ওয়াইস আল কারনী কিসের বিনিময়ে এত বড় মর্যাদা পাইছে? মার খেদমত করার জন্য। বলেন কিসের কারণে? মার খেদমত করার জন্য। আমাদেরও মা আছে, পুত্রবধূদেরকে বলে আপনাদেরও শাশুড়ি আছে। উনিও কিন্তু আপনার মতো একজন জওয়ান ছিল, যুবতী ছিল, শ্বশুর আছে। হে ছেলে, তোমার মতো জওয়ান নওজোয়ান তোমার বাবা ছিল,
কিন্তু আজকে সে চলতে পারে না, আজকে সে চলতে পারে না, তাই বলে মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। এবার হযরতে ওমর আল্লাহর রাসূলের সেই জুব্বা ওয়াইসুল করনির হাতে দিয়া বলে, নেন জুব্বাটা। রাসূল বলেছে, রাসূলের উম্মতের মাগফিরাতের জন্য আপনি একটু দোয়া করতেন, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়াত। রাসূল বলেছে, আপনি হাত তুইলা দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। ওয়াইসুল করনি কিছুই বলে না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইসুল করনি জুব্বাই নিয়ে পাহাড়ের গুহার ভিতরে গেল, সেজদায় পড়ে মালিক রে ডাক দিয়ে বলে, মালিক আমি পাগল, পাগলের কাছে তোমার নবীর হাদিয়া। তোমার নবী বলেছে তোমার নবীর উম্মতের জন্য একটু সুপারিশ করতাম, আমি মাথা নিচে দিলাম। আমার কথা ছিল তোমার আর আমার গোপন কথা কেউরে জানাইবা না। তুমি যেহেতু তোমার নবীরে জানাইছো, ওমর জানছে, আলী জানছে, আমিও তোমার সাথে বাইনা ধরলাম, আমিও মাথা নিচে দিলাম। মাথা ততক্ষণ পর্যন্ত উঠাবো না যতক্ষণ পর্যন্ত রাসূলের সমস্ত উম্মতদেরকে তুমি মাফ না কইরা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাথা উঠাবো না। আশিকের মাশুকের খেলা দেখছেন নি? আশিকের মাশুকের খেলা কারে গো? প্রেমিক প্রেমিক কারে গো? তুমি যদি না খাও আমি কিন্তু খাইতাম না। একজন আরেকজনের মহাব্বতে পইরা উনি না খাইলে আমার কষ্ট হবে, এই কথা মনে করে সে খা, তারে খাওয়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? ওয়াইসুল করনি আল্লাহর সাথে বাইনা ধরছে, আল্লাহর সাথে সুবহানাল্লাহ খাওয়া। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় হাবিবের উম্মতরে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি কি করতাম না, মাথা উঠাইতাম না। আল্লাহ কো ওয়াইস রে 10% উম্মত আমি মাফ করে দিলাম। কো পার্সেন্ট বুঝি না, 100 থেকে 100 মাফ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইস 20%। বলে না, মানি না। ওয়াইস 30%। ওয়াইস কিন্তু মানে না। এমন সময় হয়েছে হযরতে ওমর আর আলী তারা তো আসল রহস্য জানে না, ওয়াইস কি করতেছে, কার সাথে কথা বলতেছে। তারা বাইরে তাকাইয়া বাইরে দাঁড়াইয়া আছে আর অপেক্ষা করতেছে। কিরে ওয়াইসুল করনি দি এখনো আসে না, কি হয়েছে? ভিতরে যাইয়া দেখে ওয়াইসুল করনি সেজদায় পড়ে কি যেন গুনগুন সুরে কথা বলতেছে। তারা তো আর হালাত জানে না, কার সাথে কথা করেছে, কার সাথে কথা বলে। জোরে কর। এমনি হযরতে ওমর ডাক দিয়ে বলে, ওয়াইস মাথা উঠাও, আমরা তো চলে যাব, আমাদেরকে ভালো মন্দ কিছু বলে দাও। যেই মাত্র ওয়াইস রে ডাক দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যে একটা কালেকশন শুরু হয়েছিল, কথা শুরু হয়েছিল, ওই লাইনটা বন্ধ হয়ে গেছে। ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে বলে, ওমর আমাকে যদি আর একটু সময় দিতা, আমি হাবিবের উম্মতরে 100 থেকে 100 রে মাফ কইরা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আইতাম। ওমর রে, এখন তো আল্লাহর সাথে আমার যে লাইনটা ছিল সেই লাইনটা তো তুমি কেটে দিয়েছো। রাসূলের আশিক কেমন আশিক ছিল চিনছেন? ওয়াইসুল করনিকে। কেমন আশিক ছিল ওমর, কেমন আশিক ছিল আলী, কেমন আশিক ছিল হযরতে আবু বকর, কেমন আশিক ছিল হযরতে বেলাল হাবশী, কেমন আশিক ছিল রাসূলের সাহাবে হযরতে মাজ এবং মুআজ। রাসূল রে গালি দিছে, রাসূল রে কষ্ট দিছে আবু জেহেল।
মাআজ এবং মুআজ ছোট্ট বাচ্চা। হযরতে মাআজ এবং মুআজ ছোট্ট বাচ্চা, কত ছোট জানেননি? 10 বছর আর 12 বছর। সুবহানাল্লাহ, 10 বছর আর 12 বছর। আমগো দেশের মারা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে লইয়া দেখবেন বিভিন্ন ধরনের গল্প করে, বিভিন্ন ধরনের গল্প করে। ঘুম পাড়ানোর সময় বিভিন্ন ধরনের ছবির কাহিনী, নাটকের কাহিনী, কিচ্ছা, গল্প শোনায়। আর মদিনার মহিলারা নিজের বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় আমার নবীর কষ্টের জীবনের কথা কইতো। সুবহানাল্লাহ। 10 বছরের ছোট্ট মাআজ এবং মুআজ, 10-12 বছর, দুইটা ভাই, আপন মার এক মার সন্তান। তাদের মা তাদেরকে ঘুম পাড়ানোর সময় প্রতিদিন শোনা, দেখো মাআজ, দেখো মুআজ, আমাদের রাসূলকে না আবু জাহেল গালি দেয়, আমাদের রাসূলকে আবু জাহেল কষ্ট দেয়, আমাদের রাসূলকে আবু জাহেল মারে, আমাদের রাসূলকে বিভিন্ন ধরনের আঘাত করে। বয়স কত? 10 বছর। বয়স কত? 12 বছর। মাআজ এবং মুআজ দুইজন মিলে বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে আসছে। আবু জাহেলকে চিনে না তারা। আবু জাহেলকে চিনবো কেমনে? এরা হইলো মদিনার, আবু জাহেল হইলো মক্কার। 350 কিলোমিটার দূরে, চিনবো কেমনে? রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বলতেছে, চাচা আবু জাহেলকে। উনি বলেন, আমি প্রথমে হাইসা দিছি, এই দুইটা বাচ্চা আবু জাহেলকে বিচারে কি লেগে? আবু জাহেল দিয়ে এদের কি কাম? আবু জাহেল তো দেশের সরকার, প্রধানমন্ত্রী। আবু জাহেলের ক্ষমতা তো অনেক। আবু জাহেলের ভয়ে মক্কার মাটি পর্যন্ত কাঁপে। উনি বলেন, আমি তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইছি, ওই যে আবু জাহেল উটের উপরে রাজকীয় মুকুট পরে আছে, ওই লোকই আবু জাহেল। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে লেখছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা পায় জাপাইয়া পড়তে দেরি করে না। সুবহানাল্লাহ। আবু জাহেল তো উটের উপরে অনেক উঁচা, 10 বছরের বাচ্চা না উঠতে পারি। আবু জাহেলটা লাগ পাইব কেমন? ছোট ভাইটা বড় ভাইটারে ক, ভাই করতাম কি? ক, উড়ের ট্যাঙ্কারটা ভাই, উটের পা কাটে দে। উটের পা যখন কাটছে, আবু জাহেল উফরে মেরে নিচে পড়ছে, সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা করেছে। আবু জাহেল জাহান্নামের সিঁড়িতে পৌঁছাইয়া দুইটা ভাই দিনের জন্য, নবীর আশিকের জন্য, নবীর ভালোবাসায় তারা দেখাইয়া দিছে। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরে মুসলমান হয়েছে, ইকরামা এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে কোপ দিয়েছে। কোপ দেওয়ার সাথে সাথে একটু চামড়া বাকি আছে, পুরো হাতটা কেটে গেছে। এই ছোট বাচ্চা এই হাতটা কেটে যাওয়ার কারণে হাতটা নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াইতে পারে না, নিজের পায়ের নিচে রাইখা টান দিয়া শিরা হাত বিহীন এক হাত দিয়া তরবারি চালাইতে শুরু করছে। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের ইশক কত তাদের ভিতরে ছিল। রাসূলের ভালোবাসা কেউ কোনোদিন লসে পড়ছে? কেউ কোনোদিন লসে পড়ছে? আল্লাহ রাসূল বলেন, আমার চেহারাটা যদি কেউ স্বপ্নের যুগে একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরে রাসূলের ভালোবাসা তো লাঠি লাঠি দেখাইয়া জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল প্রথম যুগে যেই মেহরাবে বৈশা খুতবা দিত, একটা খেজুর গাছের ডাল ছিল, এটা ধরে খুতবা দিত। কিছুদিন পরে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহরাবটা তো পুরান হয়ে গেছে, আমরা একটু নতুন করে একটা বানাইতে চাই। রাসূল অনুমতি দিছে। সাহাবী বানাই আনছে, সাথে আরেকটা নতুন লাঠি আনছে। পুরান লাঠিটা মেহরাবের পিছনে রেখে দিছে, নতুন লাঠিটা আল্লাহ রাসূল নিয়া খুতবা দিতেছে। এমনি শুনে
মানুষের মতো ও জোরে সুরে একেবারে কলিজা ফাইটা কান্নার একটা আওয়াজ পুরা মসজিদের মধ্যে ছড়াই পড়ছে। আল্লাহ রাসূল এদিকে তাকায়, মানুষ দেখা যায় না, ওই দিকে তাকায়, মানুষ দেখা যায় না। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, কে কান্দে দেখো না, কে কান্দে দেখো না। সাহাবীরা এদিকে তাকায়, ওই দিকে তাকায়, কেউ কান্দতেছে, কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ দেখা যায় না। মূলত তো মানুষে কান্দে না, কানলে না দেখতো কে কান্দে। ওই যে পিছনে লাঠিটা, ওই লাঠিটা বুক ফাইটা কলিজা ফাটাইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, হে লাঠি কেন কান্দো, লাঠি কেন কান্দো? লাঠির জবান আল্লাহ খুলে দিছে। লাঠি ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি কান্দি, এতদিন আমি লাঠি আপনার প্রতি জুমার দিনে আপনার হাতে ছোঁয়া পাইতাম, কিন্তু আজকে থেকে আমি সেই ছোঁয়া থেকে মাহরুম হয়ে গেছি। ওগো নবীজি, আমি কান্দি, এই ছোঁয়া তো আর কোনোদিন আমার শরীরে লাগবে না, আমি বরদাস্ত করতে পারি না, আমি আর কোনোভাবে মেনে নিতে পারি না। আমি যে মাহরুম হয়ে গেলাম, আপনার সেই নুরানিত হাত আর আমার শরীরে লাগবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ঠিক, তুমি যে ভালোবাসা আমাকে দেখাইছো, আমি রাসূল তোমার প্রতি খুশি হইয়া গেলাম। লাটেরে, আমি ওয়াদা করতেছি, আমি তোমাকে সঙ্গে নিয়া আল্লাহর সুন্দর জান্নাতে ঢুকব। একটা লাঠি রাসূলের ভালোবাসা দেখাইয়া জান্নাতের মালিক হইছে। আর আমি আপনি কেমন উম্মত, রাসূলের ভালোবাসা দেখাইয়া জান্নাতে যাইতে পারি না। রাসূলের ভালোবাসা অন্তরে লালন করেন, কামেল মুমিন হবেন। রাসূলের ভালোবাসা, বিরহ, বেদনা এগুলা অন্তরে লালন করেন। আল্লাহ মৃত্যু আগে একবার হলেও আল্লাহ রাসূলের জিয়ারত খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করবে। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার জন্য আরেকটা আমল করবেন, প্রতিদিন রাত্রে ঘুমাইবার সময় 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, অনেক দুরূদ শরীফ আছে, নামাজের দুরূদ শরীফ আছে। এখন 100 বার পড়তে যাইয়া অনেক লম্বা সময় লাগবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। এইভাবে প্রত্যেক দিন এই আমলটা করবেন। আল্লাহ চাহে তো একদিন স্বপ্নের যুগে রাসূলের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর রাসূলের সাথে স্বপ্নের যুগে সাক্ষাৎ হলে আপনার লাভ কি? জাহান্নামের আগুন হারাম। বলেন, লাভ কি? জাহান্নামের আগুন হারাম। আরে রাসূলকে ভালোবাসা দেখাইছে পাহাড়, পাহাড়ের রাসূলকে ভালোবাসা দেখাইছে। আল্লাহ রাসূল এক যুদ্ধে গেছে, আসার পথে আল্লাহ রাসূল এই রাস্তা ছাইরা আরেক রাস্তা দিয়ে মদিনাতে আইতেছে। উহুদ পাহাড় কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে, আল্লাহ তোমার রাসূল যাওয়ার সময় আমি পিছনটা দেখছি ভালো করে, চেহারাটা ভালো করে দেখতে পারছি না, তোমার রাসূলরে আবার এই রাস্তা দিয়ে পাঠাও না, আমি যেন তার চেহারাটা দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তা ঘুরান। কেন জিবরাইল, কেন? উহুদ পাহাড় কাঁদতেছে আপনার চেহারা দেখবার জন্য, আপনি এই রাস্তা দিয়ে আল্লাহ হুকুম করছে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের সামনে আইয়া এইভাবে তাকাই লইছে পাহাড়ের দিকে, পাহাড় রে, ও পাহাড়, তুই আমার চেহারা দেখবার লাগি কান্দোস আল্লাহর কাছে, আর এই চেহারার মধ্যে কাফেররা তো মারতে আসে। তুই আমারে চিনলে, কিন্তু তায়েফের মানুষরা আমারে চিনছে না। তুই আমারে চিনলে, উহুদের প্রান্তের কাফেররা আমারে চিনছে না। তুই আমারে চিনলে, উতবা, শাইবা, আবু জাহেল, আমার আপন মানুষগুলো আমারে চিনছে না। আবু লাহাব, আমার আপন চাচা, আমারে চিনছে না। রাসূল চোখের পানিতে
চারতেছে আর কাঁদতেছে। রাসূল যেদিন মক্কা ছেড়ে মদিনা যায় সেদিনও ঘুরে ঘুরে মক্কার দিকে তাকাইয়া কাঁদছিল আর চোখের পানি ছাড়ছিল। মদিনাতে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা রাসূলকে স্লোগান দিছিল তলা আল বাদরি আলাইনা। ছোট ছোট বাচ্চারা স্বাগত জানাইছিল। রাসূল চোখের পানি ছাইরা কাঁদছিল, বাচ্চারা রে তোরা আমি রাসূলকে চিনছে, আমার মক্কার মানুষগুলো আমারে চিনছে না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা রাসূলকে চিনতে পারলাম না। যেই রাসূল ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না, যে রাসূলের শাফাআত ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না, যেই রাসূলের হাত ছাড়া আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, সেই রাসূলকে আমরা চিনতে পারলাম না। রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে পারলাম না, রাসূলের চরিত্র আমরা গ্রহণ করতে পারলাম না, রাসূলের রঙে রঙিন আমরা হতে পারলাম না, রাসূলের আদর্শে আদর্শিত আদর্শবান আমরা হতে পারলাম না। যদি পারতাম তাহলে রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকতো। রাসূলের সেই সুন্নতধারী প্রত্যেকটা মুসলমান যুবকের মুখের মধ্যে থাকতো। রাসূলের সেই আদর্শ হাওনা ধাওনা লেনদেন ব্যবসা বাণিজ্য সবকিছু আমার মধ্যে থাকতো, কিন্তু রাসূলের আদর্শ আজকে আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শবান হইয়া রাসূলের সেই চরিত্রে চরিত্রবান হইয়া রাসূলের সেই রঙে রঙিন হইয়া দুনিয়ার থেকে যাওয়ার মতো তৌফিক দান করুন। আর আপনাদেরকে বলি, আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মে আমাদের ইসলামের উপরে যদি কোনো আঘাত কেউ করতে চায়, কোনো দল বুঝি না, কোনো ক্ষমতা বুঝি না, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আমার নেত্রী হোক, আমার নেতা হোক, আমার দল হোক, তাকে আমরা দূরে পালাইয়া রাসূলের আদর্শকে আমরা সামনে রেখে নিজের দ্বীনকে আমরা কায়েম করার জন্য নিজের তাজা রক্ত আমরা ঢেলে দিব। কথা ঠিক কিনা বলে? আগে ধর্ম, আগে ইসলাম। আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্মে উপরে যদি কেউ আঘাত করে, সে যত বড়ই শক্তিশালী লোক হোক না কেন, সে আমার নেতা হোক না কেন, আমার নেত্রী হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না। কথা ঠিক কিনা বলে? কারণ প্রথম আমার মনে রাখতে হবে, প্রথম আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার দিন হলো ইসলাম, সেটা আমার আদর্শ। রাসূল আমার আদর্শ। রাসূলকে কেউ গালি দিবে, রাসূলকে কেউ ব্যঙ্গচিত্র করবে, রাসূলকে কেউ কুলাঙ্গার বলবে, এমন কুলাঙ্গার সন্তান এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আপনারা শুনে অবাক হবেন, কত বড় জাহেল হলে এই কথা বলতে পারে। 2013 সালে শাপলা চত্বরে নিরহ উলামায়ে কেরাম এবং ছাত্র জনতা উপরে যখন গুলি চালাইছিল, আমাদের স্বৈরাচ্য, আমাদের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী তখন বলেছিল ছাত্ররা নাকি রং লাগাইয়া শাপলা চত্বরে শুয়ে লইছে। নাউজুবিল্লাহ। এই কথাটা আজকে আমরা দেখতে পাইলাম 2024 সালে তার মুখ দিয়া সরাসরি বাড়িছে। আমাদের ছাত্ররা, আমাদের ছাত্রীরা, আমাদের ছাত্র ভাইরা, আমাদের ছাত্র বোনেরা পাখির মতো গুলি খাইয়া মরছে। আমরা নিজে দেখছি, পাখির মতো গুলি খাইয়া মরছে। আমাদের নেত্রী, কত বড় আদর্শবান নেত্রী, সে বলে ছাত্ররা তো এই লং লাগাইয়া তারা এই পরে আছে, লং লাগাইয়া বলে পরে আছে। যার ভিতরে দেশ প্রেম নাই, রাসূল বলেন সে ইমানদার হতে পারে না। দেশ প্রেম রাসূলের আদর্শ, আল হুব্বুল ওয়াতন, দেশ প্রেম নিজের মধ্যে থাকতে হবে। যার ভিতরে দেশের প্রেম নাই, দেশের জনগণের প্রেম নাই, সে আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন হতে পারে না। সেই জন্য আপনারা সব সময় সোচ্চার থাকবেন। আমি কোনো দলের ক্ষমতা
বা কোনো দলকে নামানোর জন্য, কোনো দলকে মসনদে বসানোর জন্য বলি না। সবসময় আপনাদেরকে বলে একটা জিনিস ফলো করবেন, আমার দেশে, আমার এই দেশে যে কোনো নেত্রী, যে কোনো নেতা আসুক না কেন, এক নম্বর কাজ হলো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে আমি সেটা মানব না, দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবে আমি সেটা মানব না, উলামায়ে কেরামকে লাঞ্ছিত করে ব্যঙ্গ করে কোনো কথা বলবে আমরা মানব না। তাওহীদি জনতা, উলামায়ে কেরাম এবং নিরহ মুসলমানদেরকে ব্যঙ্গ করে কোনো কথা বলবে সেটা আমরা কোনোদিন মানব। কারণ দেশ বাংলাদেশ সবার অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আমাদেরকে ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের ঈমান আর আমল, আমি আপনাদের সামনে যে আয়াত কেনা পড়েছে, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। আমার রাসূলকে ভালোবাসো এই কথা কইছে না, অনুসরণ করো। রাসূল কেমনে চলছে, কেমনে খাইছে, কেমনে লেনদেন করছে, এটা তোমরা দেখো। যদি রাসূলের অনুসরণ করতে পারো তাহলে তোমাদের পুরস্কার কি? প্রথম হলো ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলোরে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।